আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সেনোজির চাইনিজ ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা টেনে না দেখে পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন আপনারা প্লিজ। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো সামনে আমাদের কোরবানি ঈদ চলে আসছে। কোরবানি ঈদের জন্য আমি সব রকম মশলা করে নেব। সব রকম মশলা করার জন্যে ধনে, জিরে, গোলমরিচ সব রকম আলাদা আলাদা করে ভেজে নেব। সবটাকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। একসঙ্গে যদি সবটাই একসঙ্গে ভাজা যায় তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। সবটাকে আলাদা আলাদা করে ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এখন আমি রান্নার কাছে চলে আসলাম। আজকে রান্না করব পটলের সবজি। পটলের সবজি তো অনেকে অনেক রকম করে খেয়ে দেখেছেন, এটি ট্রাই করে দেখবেন। এটি খুব মজার লাগে, খেতে খুব ভালো লাগে। প্রথমে কড়াইয়ে 2 চামচ মতো তেল দিয়ে তাতে 2টি শুকনো লঙ্কা, 1টি কাঁচা লঙ্কা, এবার 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে এবার 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো 1 চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখন দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আর 1 কাপ মতো নারকেল কোড়া দিলাম। আবার কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তাতে 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। শুকনো ভাব হলে এতে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে আবার হালকা একটু পানি দিলাম। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দিলাম একদম হালকা চিনি দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে চিনি গলে এলে এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি নামিয়ে নিলাম। এটি হয়ে গেল, এবার তৈরি এটি। পটলগুলো ছিলে রেখেছিলাম। পটলগুলোকে মধ্যে ফাঁক দিয়ে মিডিলের অংশটাকে বের করে ফেলে দেব। সবটা পটলের মিডিলের অংশটাকে বের করে ফেলে দেব। একটা একটা করে সবটা ফেলে দিচ্ছি বের করে। এইভাবে সবটা বের করে নিলাম। এবার পটলের মধ্যে নারকেলের পুরগুলো একটা একটা করে সবটাতে ভরে নেব। এইভাবে হাতে দিয়ে ভরে নিতে হবে। একটা একটা করে সবটাই ভরে নিচ্ছি এইভাবে। এই তো সবটাই আমার নারকেলের পুরগুলো হয়ে গেল ভরা পটলের মধ্যে। এবার পটলগুলোতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। পটলগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে একটি একটি করে পটল দিয়ে দেব। সবটা পটল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ।
ঢাকনা খুলে হালকা হালকা নাড়াচাড়া করে উল্টে দিতে হবে, আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে। এভাবে বারবার করে ঢাকা দিয়ে উল্টে পাল্টে সেদ্ধ হয়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের পটলের সবজি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই সবজিটি, পটলের সবজিটি, এটি খেতে দারুণ হয়েছে। এই তো আমার রান্না হয়ে গেল। এবার মশলাগুলো করে নেব। ধনে, জিরে, গোলমরিচ মশলা একসঙ্গে মিক্সারে করে নিচ্ছি। আমাদের ঈদের জন্য প্রস্তুতি চলছে, মশলা করে নিলাম। আনায়া স্কুল গেছে, সকালে স্কুল গেছে, আর আনায়াকে স্কুল থেকে আনতে গেছে ওর আব্বু। আজকে ওর আব্বুর সঙ্গে আনায়া স্কুল থেকে আসবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।